শাহজাদা ফিরোজ আমাকে নিয়ে শিকারে এসেছে, আর আমাকে না জানিয়ে সামান্য একটা কাঠুরিয়ার মেয়ের সঙ্গে প্রেম লীলা করছে। কিন্তু সে আমাকে কথা দিয়েছিল শিকার থেকে ফিরে গিয়ে আমার একমাত্র কন্যা সুলতানাকে বিয়ে করবে। তাহলে কি বুঝবো সেও তার অভিনয়? তাই যদি হয় আমি প্রাসাদে ফিরে গিয়ে এমন একটা চক্রান্তের জালে আমি তাকে আবদ্ধ করব, আমার হাতের যুবলকে শাহজাদা ফিরোজকে এই দুনিয়ার বুক থেকে চির বিদায় নিতে হবে। তবে আমার না কানে উজির আহমদ দিন চলে যায় আশায় আশায়, আর কত পত চেয়ে থাকিব, আর কত জ্বালায় আমি সইব, ও আর কত জ্বালায় আমি সইব। দিন চলে যায় আশায় আশায়, দিন চলে যায় আশায় আশায়, আর কত কত চেয়ে রইব, আর কত জ্বালায় আমি সইব, ও আর কত জ্বালায় আমি সইব। ঝরে যায় ফুলের মতো, অনেক জীবনের নাম হয় না জীবন, যে জীবন ঝরে যায় ফুলের মতো। এই আশা পিপাসা, এই আশা পিপাসা, আর কত বুকে ধরে রাখব, আর কত জ্বালায় আমি সইব, ও আর কত জ্বালায় আমি সইব। ভালোবেসে কেউ পায় কেউ বা হারায়, তবু থাকে প্রেমিক প্রেমিকের আশায়। ভালোবেসে কেউ পায় কেউ বা হারায়, তবু থাকে প্রেমিক প্রেমিকের আশায়। এই আশা এই পাশা, এই আশা পিপাসা, আর কত বুকে ধরে রাখব, আর কত জ্বালায় আমি সইব, ও আর কত জ্বালায় আমি সইব। দিন চলে যায় আশায় আশায়, দিন চলে যায় আশায় আশায়, আর কত কত চেয়ে রইব, আর কত জ্বালায় আমি সইব, ও আর কত জ্বালায় আমি সইব। শেহজাদা ফিরোজ সে বলেছে আমাকে ভালোবাসে, আচ্ছা তাই বলে কি
আমি তাকে ভালোবাসতে পারি না, পারি না, কারণ আমি হলাম গরিবের মেয়ে। গরিবের মেয়ে হলেও আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি জরিনা। শেহজাদা, আপনি আমাকে এত ভালোবাসেন, এ কথা আমি আমি ভাবতেও পারিনি। জরিনা, তোমার মুখের মধুর হাসি, কাজল টানা ওই দুটি চোখের ইশারায় আমি আমি যে পাগল হয়ে গেছি জরিনা। শেহজাদা, তোমাকে ছাড়া আমি প্রাণে বাঁচতে পারবো না জরিনা। শেহজাদা, হ্যাঁ জরিনা, আমার মুখের হাসি, হরিণী চোখের চাহনি যদি মুছে যায়। এ কি তুমি বলছো জরিনা? আমার জীবনে প্রথম তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার মাথায় আমি হাত রেখে প্রতিজ্ঞা করে বলছি, আমার জীবনে যতই বাধা আসুক না কেন, কেউ আমার বুক থেকে তোমাকে কিছুতেই ছিনিয়ে নিতে পারবে না জরিনা। বলো বলো জরিনা, তুমি আমাকে ভালোবাসবে কিনা? আমিও আপনার পদ ছুঁয়ে বলছি, জীবনে যতই বিপদ আসুক আপনাকে আমার এই হৃদয় থেকে হারিয়ে যেতে দেব না শেহজাদা, জরিনা, হারিয়ে যেতে দেব না। জরিনা, পরদেশী একই শিকারী, ও সে মনি কেড়েছে, মেরেছে রে কলিজাতে তীর মেরেছে। পরদেশী এক শিকারী মনি কেড়েছে, মেরেছে রে কলিজাতে তীর মেরেছে, মেরেছে রে কলিজাতে তীর মেরেছে। তোমার পরশে ওগো শরম লাগে, আগুন জ্বেলো না তুমি আমার বুকে, তোমার পরশে ওগো শরম লাগে, আগুন জ্বেলো না তুমি আমার বুকে। এসো কাছে এসো, দূরে থেকো না, এসো কাছে এসো, দূরে থেকো না। আমি যে তোমার, তুমি কেন বুঝো না, আমি যে তোমার, তুমি কেন বুঝো না। দিও না বন্ধু প্রেম জ্বালা, তোমার গলায় দেব প্রেম মালা, দিও না বন্ধু প্রেম জ্বালা, তোমার গলায় দেব প্রেম মালা। দূরে কেন থাকো কাছে এসো না, দূরে কেন থাকো কাছে এসো না। আমি যে তোমার, তুমি কেন, আমি যে তোমার, তুমি কেন বুঝো না। পরদেশী এক শিকারী মনি কেড়েছে, মেরেছে রে কলিজাতে তীর মেরেছে, মেরেছে রে কলিজায় তীর মেরেছে। দরবেশ বাবা, হঠাৎ আপনি এখানে? আরে বেটা, তোদেরকে আমি দেখতে এলাম। আপনি হ্যাঁ ভাবি, বুঝেছি তোরা একজন আরেকজনকে ভালোবাসো। হ্যাঁ দরবেশ বাবা, আমি জরিনাকে আমার মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। আমিও শেহজাদাকে
আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি সব জেনেছি। আয় মা, আমার কাছে আয়। আয় বাবা, আমার কাছে আয়। আর এই মালা, এই মালা একজন আরেকজনকে পরিয়ে দিয়ে, এই মালা একজনকে আরেকজনে পরিয়ে দিয়ে। আমি তোদেরকে আশীর্বাদ করি, তোরা দুটি জীবন যেন মধুময় হয়ে ওঠে। শোন মা, আমি তোদের এই বিয়ে পড়িয়ে দিয়ে মালা দিয়ে আমি সাক্ষী হয়ে গেলাম। তোরা একজন আরেকজনকে পুড়ে যাচ্ছি। এখন আমি আসি। শোন মা, আমি একটি কথা বলে যাই, শয়তানের কথা বিশ্বাস করে তোরা একজন আরেকজনকে ভুলে যাচ্ছি, তাহলে কিন্তু বিপদ হবে। হক মাওলা, কথাটা মনে রাখিস। এখন আমি আসি। হক মাওলা, ইল্লাল্লাহ, দরবেশ বাবা, জরিনা, দরবেশ আমাদেরকে বিয়ে পড়িয়ে দিয়ে ওই মালা দিয়ে সাক্ষী হয়েছে, আর আমাদের কিছুই ভয় নেই। চলো চলো, এখন আমরা প্রাসাদে চলে যাই। তাই চলুন স্বামী। পরদেশি এক শিকারি মনে মেরেছে, মেরেছে রে কলিজাতে তীর মেরেছে, মেরেছে রে কলিজায় তীর মেরেছে। সঙ্গনাদা এই তো বাবা, আমি আসছি। ছড়িনা, আমাকে একটু তোল না মা। ওরে মা, সারা জীবন কাঠ কেটে আমার দেহটা যে অসার হয়ে গিয়েছে রে মা। আমি যে আর বইতে পারছি না রে মা, আমাকে একটু তোল মা। বাবা, আমাকে একটু তোল। একই মা, তোর কোনটা মালা? বাবা, এক দরবেশ আমাদের বিয়ে পরিয়ে দিয়ে আমাকে এই মালা দিয়ে সাক্ষী রেখে গেছে। তোমাকে বিয়ে পরিয়ে দিয়ে সাক্ষী হয়ে গেছে? হ্যাঁ বাবা। কিন্তু আর কোনো কিন্তু নেই বাবা, জরিনার বার আমি আজ থেকে গ্রহণ করে নিলাম। কিন্তু তুমি কে বাবা? বাবা, উনি হলেন তাজপুরের শেহজাদা। আপনি তাই? না না, তার হয় না বাবা, তার হয় না। জরিনাকে শুধু আপনি দোয়া করবেন, আমি জরিনাকে নিয়ে যেন সারাদিন সারা জীবন সুখে থাকতে পারি। দোয়া করি বাবা, তোমরা সুখী হও বাবা। বাবা, বলুন বাবা। বাবা গো, বিয়ে তো হয়ে গেছে বাবা। এবার এবার তোমাকে ছেড়ে আমার স্বামীর সঙ্গে চলে যেতে হবে বাবা। বাবা, আরে বাবা, আমি তো তোকে বিদায় দিতে পারবো না রে মা। বাবা, আমি যে একা হয়ে যাবো বাবা, বাবা গো, তবু যে আমাকে যেতে হবে বাবা। তুই ঠিক বলেছিস রে মা। প্রত্যেক মেয়েকে এমনি ভাবে তার বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে যেতে হয়। তাই তো তোকে আমি বিদায় দিয়ে যাচ্ছি রে মা। তুই চলে যা বাবা, বাবা গো,
বাবা বিজয়, বাবা আজ হতে আমার ওই দুঃখিনী মাকে তোমার হাতে তুলে দিলাম বাবা। আজ হতে তুমি ওর সুখ দুঃখের মালিক হয়ে যাবে। বিদায় দাও বিদায় দাও বাবা গো, ও বাবা বিদায় দাও মারে গো আমার বাবা, বাবা গো বাবা, বাবা আজি হতে তোমার ছেড়ে গো, ও বাবা চললাম স্বামী ঘরে গো আমার বাবা, বাবা গো বাবা, আমার বাবা। এই দুয়া করবে বাবা গো, ও বাবা থাকি যেন সুখে গো আমার বাবা, বাবা গো বাবা, এই দুয়া করবে বাবা গো, ও বাবা থাকি যেন সুখে গো আমার বাবা, বাবা গো বাবা। কেঁদো না বাবা, বাবা বাবা বিদায়েরি কালে রেখে যাই বাবা, বেথা ভরা আখি জল গো বাবা, বেথা ভরা আখি জল বিদায়েরি কালে রেখে যাই বাবা,
আখি জল বিদায়েরি কালে বাবা লক্ষ্মী বা জানি না আবার কবে হবে দেখা বাবা জানি না আবার কবে হবে দেখা এই কি শেষ বিদায় হয় গো বাবা ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে বাবা চলেছি আমি স্বামীর ঘরে জানি না আমার ভাগ্যে কি আছে চলেছি বাবা আমি স্বামীর ঘরে জানি না আমার ভাগ্যে কি আছে মোনাজাতে বসিয়া আল্লাহর দরবারে বাবা মোনাজাতে বসিয়া আল্লাহর দরবারে মেয়ের সুখ প্রার্থনা করি ও বাবা ব্যথা ভরা আখি জল বিদায়েরি কালে রেখে যাই বাবা ব্যথা ভরা আখি জল গো আমার একটি মাত্র মেয়ে আমার ঘর অন্ধকার করে চলে গেল। না না না, এ আমি কি বলছি? হে খোদা, তুমি আমার করিনার সহায় থেকো। করিনার হুজুর এই হুজুর গো আপনি এখানে আমাদের হুজুর কোথায় আছে? বাড়ি যাচ্ছে। কি বললেন? বাড়ি যাচ্ছে? আরে বেটা বাড়ি যাচ্ছে, বাড়ি। বাড়ি যাচ্ছে? আমাকে ফেলেই চলে যাচ্ছে। এখন আমি কি করব? এসো আমার সাথে, আমি তোমার যাবার ব্যবস্থা করে গিয়ে। কি বললেন? আমি আপনার যাওয়ার ব্যবস্থা করে দিবেন? তাহলে তাড়াতাড়ি চলুন। আমি তাই শুনেছি মহারাজ, আরো শুনেছি যে হুসেন বাধা দিয়েছিল বলে তাকে প্রাসাদ থেকে হারিয়ে দেওয়া হয়েছে। তাই তো পদচ্যুত ওজির আহমদ সাহেবকে আবার উজির পদে বহাল করেছে। আমার মনে হয় ওজির এই তাজপুরে একটা জ্বর নেমে আসবে। উঠুক জ্বর, তাজপুর ধ্বংস হয়ে যাক, তাতে আমাদের কি? আমরা চাই শুধু আমাদের খাজনা। কতদিনের খাজনা বাকি বলেছে সেনাপতি রাঘব রায় মহারাজ? প্রায় 2 বছরের খাজনা বাকি পড়েছে, মোট 40 লক্ষ টাকা। 40 লক্ষ টাকা? হ্যাঁ, 40 লক্ষ টাকা। যান সেনাপতি রাঘব রায়, অতি সত্ত্বে দূত পাঠিয়ে দিবেন।
ওই তাজপুরে আর দুধকে বলে দিবেন 7 দিনের মধ্যে যেন শাহজাদা ফিরোজ আমার খাজনা পাঠিয়ে দেয়, অন্যথায় আমি তাজপুরকে অধিকার করে নেব। এই হচ্ছে আমার আদেশ। আমি এখনই যাচ্ছি মহারাজ, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। বাবা, বাবা, কে? বাবা, ও চন্দন, হ্যাঁ বাবা, কেন এসেছো বাবা? বাবা আমি শিকারে যেতে চাই। বাবা চন্দন, তুমি যে বাবা রাজপুত্র, তুমি শিকারে যাবে, সে তো খুব আনন্দের কথা বাবা। বাবা চন্দন, তোমার যে এখনো শিকারে যাবার সময় হয়নি, সময় হলে আমি তোমাকে নিজেই পাঠাবো বাবা। তুমি এখন গিয়ে খেলাধুলা করো বাবা। হাই গো খেলাধুলা করতে পিতা জানে না হে মানে। আমি শিকারে যাব বাবা, হাই গো খেলাধুলা করতে পিতা মনে লাগে বেতা। বাবা, আপনি আমার অনুমতি দিন, আমি শিকারে যাব। শিখার রেখে আমার মনেতে বাসনা গো, মনেতে বাসনা। বাবা, আপনি আমাকে অনুমতি দিন, আমি শিকারে যাব। হাই গো শিখার রিতে আমার মনেতে বাসনা গো, মনেতে বাসনা। ঠিক আছে বাবা চন্দন, আমি তোমার শিকারে যাবার ব্যবস্থা করছি। সত্যি তুমি এখন প্রাসাদে যাও বাবা। আমি যাচ্ছি বাবা, আপনি আসুন। বাবা, ওগো সৃষ্টিকর্তা ভগবান, তোমার কাছে আমার একমাত্র আরাধনা, আমি যেন চন্দনকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করতে পারি। তুমি আমার সহায় থেকো ভগবান, তুমি আমার সহায় থেকো, সহায় থেকো। বলতে পারেন হামিদ কা, সৈন্যদের মাঝে এত বিশৃঙ্খলা দেখা দিয়েছে কেন? শাহজাদা, সৈন্যদের বেতন এখনো বাকি আছে, তাই তো সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এর কারণ কি হামিদ কা? কেন সৈন্যদের বেতন বাকি থাকবে? আর মনে রয়েছে ওই উজির আহমদ শাহ। সে আমিও জানি হামিদ কা, আহমদ শাহ উজির হলে এই তাজপুর ধ্বংস হয়ে যাবে। তবু আমি আমার ভাইজানকে বুঝাতে পারলাম না। এখন আমি কি করব হামিদ কা? কেমন করে আমি এই তাজপুরকে রক্ষা করব? আমি কি করবো শাহজাদা? আমি যে সামান্য একজন বংশধর, নইলে কবে বেসে যেত এই উজির আহমদ শাহ। সে আমিও জানি হামিদ কা, আপনি ছাড়া এই প্রাসাদে আমার আপন বলতে যে আর কেউ নেই। তাই তো আমি বলছি আপনি সর্বদাই সতর্ক সজাগ থাকবেন, কারণ কখন যে কি হয়ে যায় তার বলা যায় না হামিদ কা। আপনি এখন যান। যাচ্ছি শাহজাদা, যাবার সময় বলে যাচ্ছি, এই হামিদ কা সর্বদাই সতর্ক থাকবে। তৌহিদের বাণী মোর সাথী, বিবেক মোর সজাগ, নাই নীতি আধারে আলো। শয়তান আমার কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। না না, আমিও যাই, সৈন্যদের বেতন মিটিয়ে দিয়ে আসি, নইলে যে রাজ্যটাকে রক্ষা করা যাবে না। কিছুতেই না, কিছুতেই না। আজ কতদিন হলো শাহজাদা শিকারে গিয়েছে, আজও কেন আসছে না?
আমি যে তার জন্য বরণডালা সাজিয়ে রেখেছি, কবে শিকার থেকে ফিরে আসবে শাহজাদা? কি মিষ্টি ছেলে হই হই তার দৃষ্টি দিয়ে, হই হই এক মিষ্টি ছেলে তার দৃষ্টি দিয়ে কেড়ে নিল আমার এই মন। তার রূপের ছায়া পড়েছে, আমায় বড় পাগল করেছে। চাঁদের হাসি যেন বাঁকা টুটেরই উপর, ভালোবেসে কেড়ে নিল আমার এই মন। চাঁদের হাসি যেন বাঁকা টুটেরই উপর, ভালোবেসে কেড়ে নিল আমার এই মন। অবাক হয়ে হই হই দেখি চেয়ে চেয়ে, হই হই আমি অবাক হয়ে হই হই দেখি চেয়ে চেয়ে, ফিরাতে পারি না যে নয়ন। তাই রূপের ছায়া পড়েছে, আমায় বড় পাগল করেছে। চাঁদের হাসি যেন বাঁকা টুটের উপর, ভালোবেসে কেড়ে নিল আমার এই মন। চাঁদের হাসি যেন বাঁকা টুটের উপর, ভালোবেসে কেড়ে নিল আমার এই মন। তার রাঙ্গা পায়ে হই হই কিছু ছুয়া লেগে, হই হই তার রাঙ্গা পায়ে হই হই কিছু ছুয়া লেগে, ফুলে ফুলে ভরে দিল মন। তাই রূপের ছায়া পড়েছে, আমায় বড় পাগল করেছে। এক মিষ্টি মেয়ে হই হই তার দৃষ্টি দিয়ে, হই হই এক মিষ্টি মেয়ে হই হই তার দৃষ্টি দিয়ে কেড়ে নিল আমার এই মন। তাই রূপের ছায়া পড়েছে, আমায় বড় পাগল করেছে। শাহজাদাকে ভালোই ভালোই প্রাসাদে ফিরিয়ে দাও, নইলে যে আমি প্রাণে বাঁচবো না খোদা, আমি প্রাণে বাঁচবো না হে খোদা। কবে আসবে শাহজাদা? আমি শুধু তাই ভাবছি। আমি শিকার থেকে ফিরে এসেছি। শাহজাদা আপনি এসেছেন? হ্যাঁ, আসুন শাহজাদা আসুন, আপনার জন্য আমার হৃদয়ের দোর খোলা আছে শাহজাদা। দেখি শাহজাদা, আপনার সঙ্গে মেয়েটিকে। সুলতানা, ও হচ্ছে আমার স্ত্রী। শাহজাদা, হ্যাঁ, নাম হচ্ছে জরিনা। শাহজাদা, এই আপনাকে কি শুনলে শাহজাদা? আমি যে আপনাকে মনে প্রাণ দিয়ে ভালোবাসি। তবে কেন কেন এতদিন আপনি আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছেন? বলুন, জবাবে দিন শাহজাদা, জবাবে দিন। সত্যি সুলতানা, তোমার ভালোবাসার মান মর্যাদা আমি দিতে পারি না বলে আমি খুবই দুঃখিত। তুমি এখন যাও সুলতানা। হ্যাঁ যাচ্ছি শাহজাদা, যাচ্ছি। তবে আপনিও মনে রাখবেন, আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে ওই জরিনাকে আপনি বিয়ে করেছেন। আপনি সুখে থাকবেন না শাহজাদা, না, আপনি কিছুতে হতে দেব না। আমি আপনার সুখের ঘরে আগুন জ্বালিয়ে দেব। আগুন চলে বলে বলে কৌশলে যেমন করে হোক ওই শয়তানিকে আমি ওই প্রাসাদ থেকে সরিয়ে দেব।
থেকে দুধ এসেছে। চাঁদপুরের দুধ কি বলেছে? তাদের নাকি 2 বছরের খাজনা মোট 40 লক্ষ টাকা বাকি পড়েছে। 40 লক্ষ টাকা? জান উজির সাহেব, রাজা চাঁদ রায় 40 লক্ষ টাকা আপনি ফেরত দিয়ে আসুন। যাচ্ছি বাবা। শুনুন শুনুন উজির সাহেব, বলো বাবাজি। আপনার সঙ্গে বাহাদুর কাকেও নিয়ে যাবেন। এসো জরিনা। আমার সুবর্ণ সুযোগ শাহজাদা পীরা, তুমি ভেবেছ যে আমার কন্যাকে অপমান করে তুমি রেহাই পেয়ে যাবে? অসম্ভব! আমার কন্যার অপমানের প্রতিশোধের পালা আমি কড়ায় গন্ডায় আদায় করে নেব। তবে আমার না কানে উজির আহমদ শাহ আগে 40 লক্ষ টাকা হাত করে নেই, তারপর শুরু হবে আমার কন্যার অপমানের পালা। কোথায় বাহাদুর খান? শুনুন বাহাদুর খান, জাহাপনার আদেশ, এই মুহূর্তে আমাদেরকে চাঁদপুর যেতে হবে। রাজা চাঁদ রায়ের 40 লক্ষ টাকা বাকি পড়েছে, সেই বাকি 40 লক্ষ টাকা ফেরত দিয়ে আসতে হবে। বেশ, তাহলে চলুন আমরা চাঁদপুরের দিকে রওনা করি। শুনুন বাহাদুর খান, মানুষের জীবনে সুযোগ একবারে আসে, এই আমাদের সুবর্ণ সুযোগ। এই সুযোগে 40 লক্ষ টাকা আমরা আত্মসাৎ করে নেব। বলেন কি উজির সাহেব, তা কি করে সম্ভব? আমরা গিয়ে রাজা চাঁদ রায়কে বলবো আমাদের তাজপুরে 2 বার করায় ফসল নষ্ট হওয়াতে আমরা খাজনা দিতে পারিনি, আমাদেরকে আরো 1 বছরের সময় দিতে হবে। তারপর তুমি আর আমি এই 40 লক্ষ টাকা সমানভাবে ভাগ করে নেব। যদি আমার সঙ্গে বেইমানি করেন, তওবা তওবা বাবাজি, খোদার কসম বাবাজি, তোমার সাথে আমি কোনোদিন বেইমানি করব না। বেশ, তাহলে চলুন। চাই চলো বাহাদুর খা। চলো। এই হলে কি উজির আহমদ শাহ। মহারাজের জয় হোক। আসুন আসুন, এবার বলুন খাজনা এনেছেন? না মহারাজ, আমরা খাজনা আনতে পারিনি। কেন উজির সাহেব? মহারাজ, আমাদের তাজপুরে পর পর খরায় 2 বার ফসল নষ্ট হওয়াতে আমরা খাজনা দিতে পারিনি। আমাদেরকে আরো 1 বছর সময় দিতে হবে মহারাজ। 1 বছর পর সমস্ত টাকা পরিশোধ করতে পারবে? নিশ্চয়ই পারবো মহারাজ। বেশ, তাহলে যান, আর মনে রাখবে 1 বছর পর সমস্ত টাকা পরিশোধ না করতে পারলে তারপর আমরা অধিকার করব। আমরা তাই মেনে নিলাম মহারাজ। তাহলে এবার আপনারা আসুন। আমরা তাহলে আসি। আজ আমি শিকারে যাবই যাব।
আমি কোনো বাধা মানবো না। কে ও চন্দন? হ্যাঁ বাবা। এসো বাবা এসো। বাবা চন্দন, বাবা শিকারে যাবার সময় যে এখনো হয়নি তোমার বাবা। আজ আমি কোনো কথাই শুনবো না বাবা, আজ আমি শিকারে যাবই যাব। বাবা চন্দন, তোমাকে আমি কিছুতেই শিকারে যেতে দেব না। হাই গো শিকারে যাইতে পিতা বিদায় দেন আমারে। হাই গো শিকারে যাইতে পিতা বিদায় দেন আমারে। বাবা আপনি আমাকে বিদায় দেন, আপনি আমাকে হাসি মুখে বিদায় দেন, আমি শিকারে যাব। শিকার করিয়াই আমি ফিরে আসব ঘরে গো, ফিরে আসব ঘরে। পিতা আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন পিতা। শিকার করিয়াই আমি ফিরে আসব ঘরে গো, ফিরে আসব ঘরে। না না বাবা না, আমি কিছুতেই তোমাকে শিকারে যেতে দেব না। হাই গো বিদায় নাহি দিলে পিতা যাইতে শিকারে। হাই গো বিদায় নাহি দিলে পিতা যাইতে শিকারে। মরিব মরিব পিতা আপনার চরণ তলে গো, আপনার চরণ তলে। পিতা আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন, আমি শিকার করে সুন্দরভাবে ঘরে ফিরে আসবো। মরিব মরিব পিতা আপনার চরণ তলে গো, আপনার চরণ তলে। যাও বাবা চন্দন, সেনাপতি রাঘবের সঙ্গে যুদ্ধবিদ্যা শিক্ষা করে শিকারে যাবার জন্য তৈরি হও। ঠিক আছে পিতা, তাই হবে। আসুন রাঘব দা। চলুন যুবরাজ। হ্যাঁ তাই চলুন। শাহজাদা ফিরোজ, তুমি মনে করেছো যে আমার খাজনা না দিয়ে তুমি শান্তিতে নবাবই করবে? না, তা হবে না, তা হতে পারে না। যেভাবে হোক আমি খাজনা আদায় করবই, আর তা যদি আমি না পারি তাহলে আমি তোমার তাজপুরকে তাসের ঘরের মতো উড়িয়ে দেব। কোথায় রইলা প্রাণের স্বামী, দেখো নায়া শিয়া গো, দেখলা নায়া শিয়া।
কোথায় রইলা প্রাণের স্বামী দেখো নায়া শিয়া গো দেখলা নায়া শিয়া গো আমি ডাকে জরি না গো ও সময় যাইছো লিয়া গো সময় যাইছো লিয়া আমি ডাকি জরি না গো ও সময় যাইছো লিয়া গো সময় যাইছো লিয়া আর কতক্ষণ অপেক্ষা করব কিন্তু জাহাপনা তো এখনো আসছে না আমার কিচ্ছু ভালো লাগছে না তুমি এখনো বসে আছো আমি তো আপনার অপেক্ষায় বসে আছি জানো জরিনা আমার একমাত্র ছোট ভাই হোসেন তাকে আমি কিছুতেই বাধ্য করতে পারছি না হোসেন কেন কেন স্বামী যেদিন থেকে উজির আহমদ শাহকে উজির পদে আমি বহাল করেছি সেদিন থেকে হোসেন আমার কথার অবাধ্য হয়ে চলে যাচ্ছে আচ্ছা স্বামী বলো এই প্রাসাদে আসার পর থেকে আমি তো হোসেনকে দেখতে পাইনি কোথায় আছে হোসেন হোসেন সৈনিক শিবিরে বেতন মিটাবার জন্য গিয়েছে হোসেন প্রাসাদে এলেই তুমি তাকে বুঝিয়ে বলবে সে যেন আমার বাধ্য হয়ে যায় আপনি আমাকে দোয়া করবেন স্বামী আমি যেন সারা জীবন আপনার পদসেবা করতে পারি ওই ছোট ভাই হোসেনকে আদর যত্ন দিয়ে আমি যেন তাকে বাধ্য করতে পারি ঠিক আছে জরিনা ঠিক আছে সে যদি আমার বাধ্য হয়ে যায় তাহলে যে আমার কোনো দুঃখ থাকবে না জরিনা আমার কিছুই দুঃখ থাকবে না হোসেনকে তুমি কিসের বাধ্য করতে চাও ভাইজান হোসেন এসো ভাই এসো তুমি আমার কাছে এসো ভাইজান হোসেন এই মেয়েটি কে ভাইজান ও হচ্ছে তোমার ভাবি সাহেবা ভাবি সাহেবা হ্যাঁ হোসেন ভাবি সাহেবা আমার ভাবি দোয়া করো ভাবি সাহেবা আমি যেন চিরজীবন তোমাদের পদধূলি নিয়ে তোমাদেরকে নিয়ে সারাটা জীবন সুখী থাকতে পারি আমি দোয়া করি ভাই তুমি দীর্ঘজীবী হও জরিনা তুমি প্রাসাদে যাও তাই যাচ্ছি স্বামী এসো ভাই হোসেন হোসেন ভাইজান আমিও যাচ্ছি উজির সাহেবের সঙ্গে আমার বিশেষ পরামর্শ আছে হে খুদা মেহেরবান যে সতী সাবিত্রী ভাবে আমার ঘরে এসেছে তাকে যেন আমি আমার মায়ের মর্যাদা দিয়ে চিরজীবন মাথায় তুলে রাখতে পারি তুমি আমার সহায় থেকো খুদা তুমি আমার সহায় থেকো